দর্শক স্বাগত জানাচ্ছি চ্যানেল ডিজিটাল। আমি জামাল আহমেদ। দর্শক, আমি এই মুহূর্তে আছি গাজীপুর মহানগর কাশিমপুর ২ নং ওয়ার্ডে, যেখানে লস্কর সালার এলাকা, যে এলাকায় প্রায় ৩০০ পরিবার জলাবদ্ধ সৃষ্টি হয়েছে একটা কারণে, মধ্যে হ্যামকো এবং অন্য একটা ব্যাটারি ফ্যাক্টরির কারণে, যেখানে চলিত পানি নামতো যে ড্রেন দিয়ে, সেই ড্রেনের মাথায় কিন্তু রড গেড়ে এবং বালু দিয়ে বন্ধ করে রাখার কারণে কিন্তু সেই পানি নিষ্কাশন হতে পারে না সঠিক সময়। তার কারণে কিন্তু ৩০০ পরিবার জলাবদ্ধ হয়েছে এবং তাদের বিভিন্ন নানা রকমের সমস্যা দেখা দিচ্ছে। আমরা চলে যাচ্ছি সরাসরি যাদের এই ফ্যামিলি, যারা ভোগান্তিতে ভুগছে পানি জলাবদ্ধতা, তাদের কাছ মুখ থেকে আমরা কথা শুনবো। আচ্ছা, বলেন তো এখানে কি এই কি কারণে এই জলাবদ্ধতা? মূলত সামনে যে ফ্যাক্টরিটা আছে ওইটা যে পানিটা নামে ওই ড্রেনটা করছে, ড্রেনটার মাথায় রড দিয়ে তারা করছে, করার কারণে যে যে পলিগুলা যায় এগুলা যায় ওগুলা যাইয়া জাম হওয়ার কারণে আটকে গেছে গা, যার জন্য পানিটা ওদিকে নামতে পারে না। মূলত কারণ হলো এটাই। আর ওইটা যদি পরিষ্কার করে দেয় তাহলে আশা করি এই পানিগুলা থাকবে না। দর্শক, আপনারা শুনছিলেন যে কারণ, যে সমস্যা যে বলছিলেন আমার এক এলাকাবাসী। আমরা চলে যাচ্ছি এক জনপ্রতিনিধি, যদি আমাদের ২ নং ওয়ার্ডের বিএনপি নেতা, তার কাছ থেকে মুখ থেকে শুনবো আসলে তিনি কি চায়। আমরা চাই যে এই জলাবদ্ধতা অতি তাড়াতাড়ি মুক্তি করে দেয়। মনে গঠন হয়েছে ওই হ্যাংপোদে ড্রেনটা পুরো ড্রেন কইরা সামনে বালুর বস্তা দিয়া ওটা বন্ধ করে দেওয়া হয়েছে, মানে পানি জানি না যাইতে পারে। এর জন্য এই যে জলাবদ্ধতার সৃষ্টি। আমাদের মাধ্যমে একটাই দাবি, দেশবাসীর কাছে একটাই দাবি, যে এটা থেকে আমাকে মুক্তি করেন, জানি আমরা জানি এই জলাবদ্ধতা যায় চলে যায়, অতি শীঘ্রই মুক্তি হয়। দর্শক, আপনারা শুনছিলেন যে এলাকার প্রতিনিধি যিনি রয়েছেন বিএনপির এলাকার নেতা, সে কিন্তু জানিয়েছিলেন যে এখানে যে জলাবদ্ধ সৃষ্টি পানির কথা। আমরা চলে যাচ্ছি আরেক ভাইয়ের কাছে। আসলে তিনি কি চায় এবং কিভাবে এই বিষয়ে দেখতে চায়। আমরা চাই এই জলবদ্ধ থেকে আমরা মুক্তি পেতে চাই। দীর্ঘদিন ধরে আমরা এখানে জলবদ্ধ অবস্থায় আছি। প্রায় কয়েকশো বাড়ি ঘর পানি উঠে গেছে। হ্যামকো নামে ফ্যাক্টরিটা তারা নিজেদের স্বার্থে পানিগুলো বন্ধ করেছে। তারা একটা ড্রেন করেছে, সরু ড্রেন, যেখানে পানি যাওয়া মোটেই সম্ভব না। এই ড্রেনটা যদি প্রশস্ত করা হয়, এই ড্রেনটা যদি বড় করা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, তাহলেই আমাদের এই পানি নিষ্কাশন ব্যবস্থা সুগম হবে। আর তারা লোহার বেড়া দিয়ে পানিটা আটকে রেখেছে, ওটা তারা পানি আটকে রেখেছে যাতে পানিগুলো জলবদ্ধ সৃষ্টি হয়। এইটা তাদের একটা মূল উদ্দেশ্য কি। তো আমরা এখান থেকে আপনাদের মাধ্যমে কতশো পরিবার পানিবন্দী হয়েছে? আহ এখানে প্রায় ৩-৪০০ পরিবার এখন আমাদের লক্ষ্যতলা এলাকায় আছে, তার পানিবন্দী আছে এবং ফসল জমি তলে আছে। আর অনেক এলাকা আছে আরো বেশ কিছু বিস্তৃত এলাকা নিয়ে প্রায় ২০,০০০ লোক, ২০,০০০ পরিবার নিয়ে এটা হয়েছে। দর্শক, আমরা শুনতে পাচ্ছিলাম যে লস্করখালা যে এলাকাটা রয়েছে সে কিন্তু জলাবদ্ধ সৃষ্টি এবং যে পানিবন্দী হয়ে ৩০০ পরিবার পানিবন্দী হয়ে যাচ্ছে। তাদের একমাত্র দাবি যাতে এই হ্যামকো বা যে হ্যামকো ফিটার ফিটে যে ডেন্ডার বা মাঝখানে রড ঘেরে যে বালু বস্তা দিয়ে পানিটা বন্ধ করে দেয়, তাদের অতি দূরত্ব যাতে এই বালুর বস্তা এবং রড সরিয়ে পানি নামার ব্যবস্থা করে দেয়। এলাকাবাসীর দাবি, একমাত্র চাওয়া তাদের এটাই। চ্যানেল গাজীপুর।